আল্লাহকে কত ভালোবেসেছিল। হুজুরের হাতে 90 লক্ষ দাতাল মাতাল কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। একটু জোরে হবে না? খাজা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের কাছে চলে গেলেন। ও আমার মা জান, আপনি আমার জন্য দোয়া করুন মা। 90 লক্ষ দাতাল মাতাল আমার হাতে হাত দিয়ে কলেমা পড়েছেন। বড় আল্লাহর ওলি খাজা হুজুরের মা বলেছিলেন, ও বাবা মঈনুদ্দিন, এই কৃতিত্ব তোমার না। তুমি যখন আমার গর্ভে ছিলে বাবা, আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার সন্তানকে আলেম বানিয়ে দিও, আমার সন্তানকে হাফেজ বানিয়ে দিও। আল্লাহ আমার মঈনুদ্দিনকে আল্লাহ আপনি দুটো চোখ মানুষের খোলার মতো তৌফিক দিও। ও বাবা মঈনুদ্দিন, তুমি যখন ভূমিষ্ঠ হয়েছো বাবা, আমি তোমার আম্মা জান, আমি বিনা উজুতে তোমার দুধ পান করাতাম না। যদি হবে না কি বুঝলে? বিনা উজুতে আমি তোমাকে দুধ পান করাতাম না। আর আমার ঘরের মা বোনেরা মেলা দেখতে যায়, পুজো দেখতে যায়, ওর পেটে 7 মাসের একটা বাচ্চা আছে, ওকে আল্লাহর ওলি হবে না? ও আল্লাহ বান্দারা, ও আমার নবী জামানারা, ভুল আমায় বুঝবেন না। ও আমার মায়েরা বোনেরা, আল্লাহকে ভালোবাসুন মা, আল্লাহকে মহব্বত করো, নবীকে ভালোবাসো, শ্বশুর শাশুড়ির মহব্বত করো, স্বামী বাচ্চাকে মহব্বত করো। আল্লাহ নবী জানিয়েছেন এরা বিনা হিসাবে জান্নাত চলে যাবে। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আম্মা জান খাদিজাকে আল্লাহ নবী কতটা ভালোবেসেছিলেন। ও আল্লাহ বান্দারা, আমার নবীর বয়স তখন 25 বছর। আল্লাহ নবী চাচা যান আল্লাহ নবীকে বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, চলো বাবা, আমি তোমাকে যেখানে নিয়ে যাই আমি কোনো কাজ পাই না, আমি তোমাকে ফিরে নিয়ে বাড়ি আসতে। চলো বাবা, খাদিজার বাড়িতে তোমার জন্য একটা কাজ মেলে কিনা। চলো খাদিজার বাড়িতে তোমার জন্য একটা কাজ মেলে কিনা। আল্লাহ নবীকে নিয়ে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা বাড়িতে আমার নবীকে রেখে চলে আসলেন। আল্লাহ নবী আম্মা জান খাদিজাতুল কুবরা ঘরের সামনে বসে বসে কাঁদেন, আল্লাহ আল্লাহ আমি খাদিজা, আল্লাহ আমার নবী, আল্লাহ নবী কাঁদেন, আল্লাহ আমার চাচা যান খাদিজার বাড়িতে আমাকে রেখে গেছেন। আল্লাহ আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আর যদি আমার আব্বা বেঁচে থাকতো, আল্লাহ আমি মোহাম্মদকে খাদিজার বাড়ি আমার কাজ করতে হতো না, আল্লাহ খাদিজার বাড়ি আমাকে রেখে আসতো না। ও আল্লাহর বান্দারা, নবী আমার আম্মা জান খাদিজাতুল কুবরা ঘরের সামনে বসে বসে কাঁদেন। আম্মা জান খাদিজা মায়ের সারাকে ডাকলেন, ও মায়ের সারা, যাও ব্যবসায় চলে যাও। 3 মাসের একটা ব্যবসা দিয়ে আল্লাহ নবীকে পাঠিয়ে দিয়েছেন। মায়ের সারা বর্ণনা করে আল্লাহ নবী আগে আগে হেঁটে যায়, আমি মায়ের সারা আমি পেছনে পেছনে হেঁটে যাই। মায়ের সারা বর্ণনা করে আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তার ধারে পাথরগুলো আল্লাহ নবীকে দেখে সালাম জানাতে থাকে। যদি হবে না, কাকে সালাম দেয়? নবীকে সালাম দেয়, পাথর সালাম দেয়। আর উম্মত হয়ে বলছে নবী মানা যাবে না। আমরা কি ওই দলে নাই নাকি? তাকবীর দাও, নারায়ে তাকবীর।
ও আল্লাহ বান্দারা মায়ে সারা বর্ণনা করে আল্লাহ নবী আগে আগে যা, আমি মায়ে সারা পিছনে পিছনে চলতে থাকি। আমি মায়ে সারা লক্ষ্য করলাম আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যা, রাস্তা ধারে গাছগুলো আল্লাহ নবীকে দেখে সালাম জানাতে থাকে। মায়েরা বর্ণনা করছে আল্লাহ নবী হেঁটে হেঁটে যায়, আকাশের মেঘগুলো আল্লাহ নবীর মাথার উপরে ছায়া করতে থাকে। একটু জোরে হবে না? ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবীকে নিয়ে ব্যবসা চলে গেল। 3 মাসের একটা ব্যবসা 1 মাসে হয়ে গেছে। আম্মা যা খাদিজাতুল কুবরা দেখে কি সর্বনাশ হয়ে গেছে। 3 মাসের একটা ব্যবসা কোথায় রেখে এসেছে দেখতে পাওয়া যায়। মায়েসারাকে জিজ্ঞাসা করলেন, ও মায়েসারা বলো না ব্যবসাটা কোথায় রেখেছো? মায়েসারা বলেন, আম্মা জান ব্যবসায় ক্ষতি হয় না মা, আল্লাহ নবীকে নিয়ে যাওয়ার পরে আমি দেখলাম রাস্তা দিয়ে যায়, পাথরগুলো নবীকে সালাম জানা, গাছগুলো নবীকে সালাম জানা, আকাশের মেঘগুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাথার উপরে ছায়া করতে থাকে। ও মা খাদিজা 3 মাসের ব্যবসা 1 মাসে হয়ে গেছে। 3 গুণ লাভ হবার 1 গুণ লাভ হবার কথা 3 গুণ লাভ হয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা মাথাটা টলে গেল। আমি খাদিজা আমার জীবনে 2টো বিয়ে হয়েছিল, আর আমি বিয়ে করব না বলেছিলাম, তবে না আমার এই টাকা পয়সা আমি যদি সবাইকে না দিয়ে আমি আল্লাহ নবীর হাতে উঠিয়ে দিতে পারি, ইসলামটা তাড়াতাড়ি প্রচার হয়ে যাবে। একটু জোরে হবে না? আম্মা জান খাদিজাতুল কুবরা নাফিসাকে ডাকলে চলে যা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে বিয়ে করে কিনা। ও আল্লাহ বান্দারা, আম্মা জান খাদিজাতুল কুবরা কথাটা বললেন, আল্লাহ নবীর কাছে চলে গেলেন, না না আমি বিয়ে করব না, দুনিয়াতে আমার আব্বা না, দুনিয়াতে আমার মা না, আমার কাছে যেমন টাকা পয়সা নাই। বাবা মোহাম্মদ খাদিজা তোমার বিয়ের প্রস্তাব দিয়েছেন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? খাদিজাকে বলবে আমাকে বিয়ে করতে হবে না, আমি কারো জীবন আমি নবী আমার কেউ নেই। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী বললে চলে যা, আমার চাচা যা যদি রাজি হয় আমি বিয়েতে রাজি হয়ে গেলাম। আল্লাহ নবী চাচা যান রাজি হয়ে গেলেন। নবী আমার সকাল হয়ে গেল, হুজুর আমার মক্কার বাজারে বসে 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 কাঁদেন। আল্লাহ নবী টুকরে টুকরে কাঁদেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আব্বা জান হযরত আবু কুফা শুনতে পেয়েছেন আল্লাহ নবী আজকে বিয়ে করতে যাবেন। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী খুঁজে বেরিয়ে পড়লেন। ওগো বাবা মুহাম্মদ কেন কাঁদো বাবা বলো না? চাচা যান দুনিয়াতে আমার আব্বা না, দুনিয়াতে আমার মা না, আজ আমি বিয়ে করতে যাব। ও আমার চাচা যান আমি মুহাম্মদ বিয়ে করতে যাব, তবে খাদিজার জন্য 2টো জিনিস কিনে নিয়ে যাব, এতটুকু পয়সা আমার কাছে না। আল্লাহ নবীকে বলেছিলেন, ও বাবা মুহাম্মদ কেঁদো না বাবা, কষ্ট নিও না, তোমার আব্বা জান যখন ব্যবসায় যাচ্ছিল আমাকে
আমাকে ডেকে বললেন, আয় আবু কুহাফা, এই টাকাগুলো রেখে দাও, আমার বিবির গর্ভে একটা বাচ্চা এসেছে, আমার বিবির পেটে বাচ্চাটা বিয়ে হবার সময় টাকাগুলো তার হাতে উঠিয়ে দিও, আর আমি যদি ফিরে আসি টাকাগুলো আমার হাতে উঠিয়ে দিও। ও বাবা মুহাম্মদ, তোমার আব্বা জান তোমার জন্য টাকা রেখে গেছে। আল্লাহর নবী অধৈর্য নয় কাঁদেন, আল্লাহ আমার আব্বা আমাকে ভুলে যায়, আল্লাহ আমার আব্বা আমাকে সব রেখে গেছে। আম্মা জান খাদিজাতুল কুবরার সাথে আল্লাহ নবী বের হয়ে গেল। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে বললেন, হুজুর আমি চিনতে পারি না, হুজুর আমি বুঝতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করে দেন, আজ থেকে খাদিজা যা কিছু আছে আমি আপনার কদমে হুজুর লুটিয়ে দিয়ে দিলাম। একটু জোরে হবে না? তাকবীর দাও, নারায়ে তাকবীর। আল্লাহ নবী বললেন, ও আমার বিবি খাদিজা, আমাকে একটু সময় দাও, আমি আমার আল্লাহ ইবাদতে মশগুল হতে চাই। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দুতলা বিল্ডিং আছে, যে ঘরটা পছন্দ হয় ওই ঘরের ভিতরে বসে বসে আপনি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান, আমি খাদিজা আপনার সাথে বিয়াদবি করব না, হুজুর আমি আপনাকে কষ্ট দেব না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বিবি খাদিজা, তুমি যদি আমায় একটু সময় দাও, আমি গুহার ভিতরে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হতে চাই। আম্মা জান খাদিজাতুল কুবরা মশা করে পানি দিলেন, খোরমা দিলেন, আল্লাহ নবী গুহার ভিতরে চলে গেলেন। অনেকটা দিন কেটে গেল। আম্মা জান খাদিজাতুল কুবরা নবীর জন্য আর থাকতে পারে না, আল্লাহ আমার নবীর কাছে পানি না। ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। একবারে হবে না সুবহানাল্লাহ? মদিনায় নূরের খাজনা আছে, তার প্রেমে সব পাগল হয়ে ছোটে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? মদিনা শরীফে নূরের খাজিনা, আশিকে ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একটু কালেমা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। বান্দা যখন আল্লাহকে ডাকেন, আমার আল্লাহ পাক বড় খুশি হয়ে যান। আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলেন, ও আমার ফেরেশতারা,
বান্দা আমাকে দেখে না, আমার বান্দা আমার জাহান্নাম দেখে না, আমার বান্দা আমার জান্নাত দেখে না, তবে আমার বান্দা আমি আল্লাহ আমাকে ভোলে না। ফেরেশতারা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ আমার এই বান্দাগুলোকে ক্ষমা করে দিলাম। আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আজকে জলসা স্বনামধন্য সভাপতি আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব, আজকে যিনি প্রধান অতিথি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলার আওলাদ ভাইজান হুজুর কেবলা, আমার সামনে বসে থাকা দিনদার পরেশগার নেককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পরদা আড়ালে আম্মা জান ও বোনেরা, সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পবিত্র মাসে পবিত্র সময়ে আল্লাহ আল্লাহ রসুলের দুটি কথা শোনার তৌফিক দিয়েছেন। তারা শাহী দরবারে শুকরিয়া। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ? কেন? আল্লাহ আমাদের সুস্থ রেখে, অনেক মানুষ ঘরের ভিতরে প্যারালিস হয়ে পড়ে আছে, আল্লাহ আমাদের সুস্থ হালাতে এই রকম জলসায় বসার তৌফিক দিয়েছে। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক ওই বান্দার উপরে বড় খুশি হয়ে যায়। যেটা হবে না সুবহানাল্লাহ। প্রিয় নবী দরবারে জানায় অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার বাবাজিরা, আমি জলসায় অনেক দিন ধরে আসছি, ঠিক তো বাবজি? আল্লাহ পাকের শুকরিয়া, আপনাদের দোয়ায়, আমার আব্বা মায়ের দোয়া, বসিরহাট আল্লামা হুজুরের দোয়া, এই ভাঙড়ের মাটিতে প্রচুর জলসা। আজ আবার সেই খড়গাছি মানুষের সঙ্গে দেখা। মালিকের দরবারে শুকরিয়া, আমরা যারা জলসায় এসেছি এই জলসা শুনে যদি আমরা আমল করতে পারি তাহলে আমাদের জীবনে লাভ হবে ভাবছি। কিন্তু শুধু শুনে বাড়ি গেলাম, কোনো লাভ হবে? এই যে লক্ষ টাকা খরচ করে জলসা দিয়েছে,
এখান থেকে যদি একটা নামাজি বেনামাজি নামাজি হয়, একটা গাঁজাখোর যদি ভালো হয়, একটা টিকিট খোর যদি ভালো হয়, এই লক্ষ টাকা খরচ করার সার্থকতা হবে, ঠিক তো নাকি? কিন্তু আমরা দেখছি সকালবেলা যা তাই আছে, পরিবর্তন কোথায়? ভাই আমার, বাবাজিরা, কিন্তু আমাদের নিয়ত করতে হবে যে আল্লাহ, জীবনে যা অন্যায় অপরাধ গুনাহ করেছি আর করব না, আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ বলছেন, বান্দা, রাত যত গভীর হয়ে যায়, সমস্ত দরজা জানলা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ আমার রহমতের দরজা খুলে দেওয়া হয়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? বান্দা, গুনাহ করেছিস, ফিরে আয়, তওবা কর, আমি আল্লাহ তোর জীবনে গুনাহ মাফ করে দেব। সেই আশায় আমরা এসেছি। এখানে যে আমরা বসে আছি, কার মহব্বতে বসে আছি? আল্লাহ, আল্লাহ রসুলের মহব্বতে। আল্লাহ আমাদের নবীকে কত ইজ্জত দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের নাম শুনে যারা চোখের ওপরে থুতোগুলো বুলিয়ে দেয়, আল্লাহ ওই চোখ দুটো জীবনে নষ্ট করবে না। একবার জোরে হবে না? আল্লাহ কত ইজ্জত দিয়েছে। সেই নবীর উম্মত আল্লাহ আমাদের বানিয়েছে। আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের কোরআন শ্রেষ্ঠ, আমাদের হাদিস শ্রেষ্ঠ, আল্লাহ সব আমাদের দিয়েছে। কিন্তু সেই শ্রেষ্ঠতার কাজ আমরা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আমরা হামান ফেরাউনের চরিত্র ধরছি। ভাই আমার, বাবাজিরা, আজকে যারা আমরা এই জলসায় বসেছি, যদি আমরা নামাজ না পড়ি, এর জলসা শুনে কোনো লাভ হবে না। এখন দেখছি আবার একটা রোগ দেখা দিচ্ছে। রোগটা হলো মাগরিবের নামাজের পরে আবার দোয়া করছে না। এদিকে হয় না তো ভাবছি? হ্যাঁ, মাগরিবের নামাজের পরে ফরজ নামাজের দোয়া করছে না, জুম্মা দিনে 2 রাকাত পড়েই চলে যাচ্ছে। এদিকে আসে না? আসে। আল্লামা হুজুর আখিরি জোহরে বলে একটা কেতাব লিখেছে, কেতাবটা একটু পড়বেন ভাবছি। আল্লামা হুজুর দেহে রক্তগুলো পানি করেছে। আল্লামা হুজুর 2 হাত দিয়ে কেতাব লিখতেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লামা হুজুর কেতাবগুলো নিয়ে আসবেন। বসিরহাট দরবার শরীফে হুজুর শুয়ে আছেন। আল্লামা হুজুর জিন্দা না মৃত্যু? জোরে বলে জিন্দা। আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবী দেওয়ানারা, যারা বলে নবী কিছু জানে না, নবী কিছু বোঝে না, আমার আল্লাহ আমার নবীকে সব জানিয়ে দেয়। আর তো জোরে হবে না? নবী মানা যাবে। প্রতিটা কবরে কাকে দেখানো হবে? ধরে বলে নবী কে? ইনি কে? ইনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার যদি হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, নবী আমাদের জন্য রওজা ভেতরে আমাদের জন্য কাঁদেন, কিন্তু ওই নবীর জন্য আমরাও কাঁদি না। যদি আমি নবী রাস্তায় না চলি, নবীর সুন্নত না মানি, নবীকে মহব্বত না করি, কিয়ামতের দিন আমার নবীকে চেনা যাবে না। সারা জীবন নবীকে ভালোবাসবো না, আর কিয়ামতের দিন বলো নবী 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 নবী, অত সহজ? আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী বসে আছেন। দেখতে বাবা যায় আবু জাহাল ছুটে ছুটে চলে আসলেন। ওগো বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটাবার বলো না বাবা, আমার হাতের ভিতরে কি আছেন? তুমি যদি বলতে পারো, আমি তোমাকে নবী বলে মেনে নেব। আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান, আমি বলবো না, আপনার হাতের ভেতরে যেটা আছেন ওইটাই বলে দেবে, আমি কে? জোরে হবে না? আমি বলবো না, হাতের ভেতরে যেটাই আছে ওইটাই বলে দেবে।
আল্লাহ বান্দারা দেখতে পাবা যায় আবু জাহালের হাতের ভেতর থেকে আওয়াজ হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে হবে না? একটু চিল্লে হবে না? তাকবীর দাও তো, নারাই তাকবীর। পাথর সাক্ষী দিচ্ছে চিনি নবী, আর উম্মত হয়ে বলতে কি নবী মানা যাবে না। এই শবে বরাতে রাত আসছে, কবর জিয়ারত করা যাবে না, নফল নামাজ পড়া যাবে না। আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী বসে আছেন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা আল্লাহ নবীর দরবারে চলে আসলেন। ওগো বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটাবার বলো না বাবা, তুমি যদি আসমানের চাঁদকে দুটুকরো করে দিতে পারো, আমরা তোমাকে নবী বলে মেনে নেব, আমরা তোমাকে রসুল বলে মেনে নেব। ও আল্লাহ বান্দারা, নবী আমার আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী কাঁদেন, আল্লাহ এরা আমাকে নবী বলে মানে না, এরা আমাকে রসুল বলে মানে না। আল্লাহ আপনি যদি আসমানের চাঁদকে দুটুকরো করে দেন, এরা হয়তো আমাকে নবী বলে মানতে পারে। আল্লাহ নবী দাঁড়িয়ে দোয়া করেন, নবী আমার আসমানের চাঁদের দিকে হাতের আঙুলের ইশারা করেছেন। আমার আল্লাহ আসমানের চাঁদকে দুটুকরো করে দিলে, আসমানের চাঁদ দুটুকরো হয়ে গেল। কে ভালোবেসেছে বলেন? আল্লাহ। ও আল্লাহ বান্দারা, আল্লাহ পাক নামাজ পড়ে না, আল্লাহ রোজা রাখে না, তবে আমার আল্লাহ আমাদের নবীর উপরে দরুদ পড়ে থাকে। এত ভালোবাসে, কিন্তু আমরা নবীকে চিনলাম না। আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ এমনি যেমনি কাজটা করে দিলেন। আবু জাহাল বললেন মুহাম্মদ বড় জাদুকর, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কি বললেন? জাদুকর। আল্লাহ নবী করে আর রাখবে না, আর জায়গা দেবে না, নবীকে তাড়িয়ে দেওয়া হবে। আবু শিহাবে আবু তালেবে পাঠিয়ে দেবেন। আল্লাহ নবী কাঁদেন, আল্লাহ এরা আমাকে রাখতে চায় না, এরা শিহাবে আবু তালেবে পাঠিয়ে দেবেন। আল্লাহ বান্দারা, আবু জাহাল চুক্তিবদ্ধ করে নিলেন। চুক্তিনামাটা তাওয়ার চাতালে টানিয়ে দিয়েছে। যতদিন চুক্তিনামা থাকবে ততদিন আল্লাহ নবী আসতে পারবে না, কারোর সঙ্গে মিশতে পারবে না, কারোর দোকানে মাল নিতে পারবে না। এখন এক ঘড়ি আসে নেই। হ্যাঁ, বড় লোকের মেয়ে অন্যায় করলে ওর টাকায় মাপ হয়, আর গরিব মেয়ে অন্যায় করলে কি করে? এক ঘড়ি করে। এই বিচারকগুলো ঘাড়ে বাস পড়ে, বলো? হ্যাঁ, ঘাড়ে বাস পড়বে। ও আল্লাহ বান্দারা, আমার ভাইজানেরা, আমার আব্বারা, ও আমার খড়গাতে চাঁদপুরের মানুষেরা, আমার আল্লাহ পাক আমার নবীকে কত ভালোবাসেন। নবী আমার হুজুর আমার চুক্তিনামায় সই করে দিলেন। আবু জাহাল চুক্তিনামাটা টানিয়ে দিলেন। আল্লাহ নবী হুজুর আমার শিহাবে আবু তালেবে চলে যাবেন। আল্লাহ নবী কাঁদেন। আমার জান হযরত খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা হুজুর আমি আপনার সাথে যেতে চাই। আল্লাহ নবী বললেন, খাদিজা যেতে হবে না, তোমায় বড় কষ্ট হবে, আমার সাথে যেতে হবে না। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনও যদি চলে যায় আমি আমার জীবনটা দিয়ে দেব, তবে আমার নবীকে একা ছেড়ে দেব না।
নবীকে আমি একা ছেড়ে দেব। আল্লাহর নবী চাচা যান আল্লাহর নবীকে বললেন, বাবা মোহাম্মদ কোথায় যাবে? চাচা যান আমি শিয়াবে আবু তালেবে চলে যাব। আল্লাহর নবীর কথা শুনে চাচা যান কাঁদছে, বাবা তুমি আমাকে রেখে যাবে? দুনিয়াতে তোমার আব্বা নয়, দুনিয়াতে তোমার মা নয়, তোমার দাদা যান আমার কাছে রেখে গেছে, আমি তোমাকে একা ছেড়ে দিতে পারবো না। আল্লাহর নবী বললেন, চাচা যান আপনাকে যেতে হবে, আপনার বড় কষ্ট হবে। আল্লাহ নবী চাচা যান আল্লাহ নবীকে ধরে ফেললেন, ওগো বাবা মুহাম্মদ দুনিয়াতে তোমার কেউ না, তুমি আমাকে ফেলে যেও না, আমাকে নিয়ে যাও বাবা। আল্লাহ নবীকে নিয়ে চললেন, আল্লাহ নবী সাহাবারা চললেন, আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর সাথে চলে গেলেন। দেখতে বাবা যান নবীর কাছে খাদ্য না, আল্লাহ নবীর কাছে পানি ফুরিয়ে গেছেন, আল্লাহ নবীর কাছে খাদ্য ফুরিয়ে গেছেন। আল্লাহ নবীর সাহাবারা ওরা কাছে লতা পাতাগুলো খাওয়া শুরু করেছেন। দেখতে পাওয়া যান ক্ষুধা যন্ত্রণা আর সহ্য করতে পারে না আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ পাক এই শিয়াবে আবু তালেবের আল্লাহ চুক্তিনামাটা যেন সরিয়ে দেন। নবী আমার অজানানে কাঁদেন, আল্লাহ আল্লাহ আপনি শিয়াবে আবু তালেবের চুক্তিনামাটা সরিয়ে দেন। আল্লাহ নবী দোয়া করে বসে আছেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আল্লাহ পাক জানিয়েছেন ওই শিয়াবে আবু তালেবের চুক্তিনামাটা আমার আল্লাহ পোকা লাগিয়ে শেষ করে দিয়েছে। জোরে হবে না হুজুর, আপনি কাঁদছেন কেন? আল্লাহ শিয়াবে আবু তালেবের চুক্তিনামাটা পোকা লাগিয়ে সব খেয়ে নিয়েছে। আল্লাহ নবী বললেন, চাচা যান আবু জাহালকে বলুন চুক্তিনামাটা আসছে না শেষ হয়ে গেছে। আবু জাহাল গিয়ে দেখে চুক্তিনামাটা সব শেষ। আল্লাহ নবী ফিরে আসলেন, কিছুদিন হুজুর আমার সংসার করলেন, কিছুদিন চলতে না চলতে আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ও বাবা মুহাম্মদ আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান ইন্তেকালের শয্যা শুয়েছেন। আল্লাহ নবী টুক 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 করে চলে গেলেন। আল্লাহ নবী গিয়ে দেখলেন আল্লাহ নবী চাচা যান ইন্তেকালের শয্যা শুয়েছেন। আল্লাহ নবী থাকতে পারে না। আল্লাহ নবী চাচাকে বলেছিলেন, ও আমার চাচা যান একটাবার পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা যান আপনি যদি আমার হাতে হাত দিয়ে একটাবার ইমানের কলেমা পড়ে নেন, আমি আপনাকে না নিয়ে আল্লাহ জান্নাতে যাব না। চাচা যান একটা বার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী চাচা যান শুয়ে আছেন। হুজুর দেখলেন আবু জাহাল আর আবু লাহাব চুপ করে বসে আছে মাথার কাছে। এই আবু তালেব, এই মরণের সময় যেন কলেমা পড়ো না। দেশের মানুষ বলবে আবু তালেব কবরের ভয়ে শেষ বেলায় কলেমা পড়েছে, কলেমা পড়ো না। আল্লাহ নবী বুঝতে পেরেছেন এরা আমার চাচা জানের কলেমাটা পড়তে দেবে না। আল্লাহ নবী বললেন, ও আমার চাচা জান পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। চাচা জান এই কথাগুলো স্বীকার করে নিলে আমি আপনাকে না নিয়ে আল্লাহ পাকে জান্নাতে যাব না। আল্লাহ নবী চাচা বলে, বাবা আমি কলেমা পড়বো না,
আহা, নবী কাঁদতে কাঁদতে চলে আসলেন। বুখারী শরীফ হাদিসের ভিতরে এসেছে সব থেকে কম কষ্ট আল্লাহর নবী চাচাকে দেওয়া হবে। দুটো জাহান্নামার জুতো ফিতি পরিয়ে দেওয়া হবে। ওই জাহান্নামার এত তাপ মাথার ঘিনুগুলো ফুটবে, সব থেকে কম কষ্ট। আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার আব্বাজেরা, আল্লাহ নবীর প্রথম পরীক্ষা হলো শিহাবে আবু তালেব, দ্বিতীয় পরীক্ষা হলো একই বছরে আল্লাহ নবী চাচা যান বিদায় নিলেন। কিছুদিন যেতে না যেতে আম্মা জান ফাতেমাকে, আম্মা জান খাদিজা ডাকলেন, ওগো মা ফাতেমা, তোমার আব্বা জানকে আমার কাছে ডেকে দাও। আল্লাহ নবী আম্মাজান ফাতেমাকে একটু বেশি ভালোবাসতেন। একবার যদি হবে না সুবহানাল্লাহ, আর একটু মন খুলে হবে না? নবী যেখানেই যেতেন আগে আম্মাজান ফাতেমার সঙ্গে দেখা করতেন। বাড়ি এসে আগে ফাতেমার সঙ্গে দেখা করতেন। আল্লাহ নবীর কোলে হযরতে হাসান হুজুর বসে আছে, আর এক কোলে হযরতে ইব্রাহিম হুজুর বসে আছে। একটা হলো নিজের কলিজার টুকরা, একটা হলো মেয়ের কলিজার টুকরা। ফেরেশতা জিজ্ঞাসা বলে, হুজুর আপনি দুটোর ভিতরে কাকে দেবেন? যাকে দেবেন আল্লাহ পাক তাকেই তুলে নেন। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে নামাজ পড়তে চলে গেলেন। আল্লাহ আমি নবী কাকে দেব? আল্লাহ একদিকে আমার কলিজার টুকরা, আল্লাহ আর একদিকে আমার ফাতেমার কলিজার টুকরা। আল্লাহ নবী নামাজ পড়ে আসলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, ও ভাই জিবরাইল, আমার আল্লাহকে জানিয়ে দাও আমার হাসানকে দিতে পারবো না। কেন? হাসান হলেন আমার মা ফাতেমা কলিজার টুকরা। আমি নবী, আমার ইব্রাহিম যদি চলে যায় আমি নবী সইতে পারবো, আমি নবী থাকতে পারবো, তবে আমার ফাতেমা কলিজার টুকরা হাসান যদি চলে যায় আমি নবী সইতে পারবো না। কেননা আমার মা ফাতেমার কান্না আমি নবী সইতে পারি না। কোন মা? ফাতেমা। আম্মাজান ফাতেমা ইহুদির একটা বান্ধবীর সাথে বন্ধু করেছে। ইহুদির মেয়ের সাথে আম্মাজান ফাতেমা বান্ধবী করেছে। এখন ওই বান্ধবীর বিয়ে হবে, তা আম্মাজান ফাতেমাকে দাওয়াত করতে এসেছে। ফাতেমা আমার বাড়িতে তোমার দাওয়াত। তা আম্মাজান ফাতেমা বললে, আমি গরিব মানুষ, আমি কেমন করে যাব? এখন তার গরিব লোকের দাওয়াত করে না ভাই। হ্যাঁ, এখন তো গেস্ট হাউস সব বিয়ে হয়, তো এখন আর এতিম মিসকিন দেখা যায় না। তো ভাঙড়ে খড়গাছে এখনো আছে। যাক, আম্মাজান ফাতেমা বললেন আমি যেতে পারবো না। বলে, তুমি যদি আমার বিয়েতে না যাও আমি বিয়েও করব না। ইহুদির মেয়েটা বাড়ি চলে গেলেন। আব্বাজান ফাতেমাকে দাওয়াত করতে হবে, তাহলে আমি বিয়ে করব। ফাতেমা যদি না আসে আমি বিয়ে করব না। ইহুদি বলছে, মেয়ে ফাতেমার আব্বা গরিব মানুষ, ফাতেমা গরিব মানুষ, একটা ভালো জামা পরে আসতে পারবে না। কাকে দাওয়াত করবে? ইহুদির মেয়েকে বললেন, চলে যা ফাতেমাকে জানিয়ে দাও। ফাতেমাকে বলবে ভালো একটা জামা যেন পরে বিয়ে দাওয়াতে দাওয়াত খেতে আসে। ওই ইহুদির মেয়েটা ছুটে ছুটে আম্মাজান ফাতেমার বাড়িতে চলে আসলেন। ও গো বোন ফাতেমা, ও গো বোন ফাতেমা, আমার বাড়িতে দাওয়াত খেতে যাবে, অনেক বড় লোক আসবে, তবে শর্ত হলো একটা ভালো জামা পরে যাবে, আমার আব্বাজান যেন কষ্ট না পায়। আম্মাজান ফাতেমা চোখ দিয়ে টপকা করে পানি গড়িয়ে যায়। ওগো আমার বোন, আমার আব্বাজান কেমন করে জামা দেবে? আমার আব্বাজান সারাদিন দিনের দাওয়াতে চলে যায়, আমার আব্বা জামা কেমন করে দেবে? আম্মাজান ফাতেমা ছুটে ছুটে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। ও আমার আব্বাজান, আমি ফাতেমা, ইহুদির মেয়ে আমাকে দাওয়াত করে দেন, আমাকে নতুন জামা
জামাটা কিনে দেন। আম্মা জান ফাতেমা কথা শুনে আল্লাহ নবী কেঁদে ফেললেন। ওগো মা ফাতেমা, আমি তোমার জামা কোথা থেকে কিনে দেব মা? আজকে দুটো দে, আমি না খেয়ে আমি আমার পেটেতে পাথর বেঁধে রেখেছি মা। ওগো আমার মা ফাতেমা, আমি তোমার জামা কোথা থেকে দেব? আম্মা জান ফাতেমাকে বললেন, ওগো মা ফাতেমা, যাও মা বাড়িতে চলে যাও, নামাজে বাড়িতে বসে আমার আল্লাহকে ডাকো। আমার আল্লাহ যদি রাজি হয় তোমার জন্য জামা পাঠিয়ে দেবে। কার কাছে কাঁদতে বলেছে? আল্লাহর কাছে। আর আমরা কাঁদি কার কাছ? মেম্বারের কাছ। যদি দুটো চাল হয়। ও আল্লাহ বান্দারা, ও আমার যুবকেরা, এই এসায়ে আমরা যারা পাগল, আমরা জুম্মার নামাজ কাজা করে কাগজ জেরাজ করি, তবে মালিককে বলি না আল্লাহ আপনি যখন আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ আমার সবগুলোকে সহজ করে দেন। আল্লাহ বলেন বান্দা, তোরা যদি আমার হয়ে যাস আমি আল্লাহ তোদের হয়ে যাব। কাগজ জেরাজ করতে গিয়ে নামাজ কাজা হয়ে যাচ্ছে। একটু আল্লাহর কাছে দোয়া করি, মালিক তুই তো সব করতে পারো। ও আল্লাহ বান্দারা, আম্মা জান ফাতেমা কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসলেন। নামাজে বাড়িতে বসে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার আব্বা জামা দিতে পারবে না, আমি ফাতেমা আমি কেমন করে দাওয়াত খেতে যাব? আল্লাহ আমাকে এমন একটা জামা দেন, ওই জামাটা পরে যাওয়ার পরে ইহুদের মেয়েরা যেন আমার আব্বার কলেমাটা মেনে নেয়। একটু জোরে হবে না? নিয়তের উপরে বরকত। আল্লাহ আমাকে এমন একটা জামা দেন, আল্লাহ ওরা যেন আমার আব্বার কলেমা পড়ে নেয়। তুমি ক্ষতি করে করবে কি? দেওয়ার ইজ্জত দেওয়ার মালিক কি? জোরে বলে।